আজ মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্প আমরা আলোচনা করতে চলেছি। মানিক বন্দ্যোপাধ্যায়ের এই হলুদ পোড়া গল্পটি প্রকাশিত হয়েছে শারদীয়া 1349 বঙ্গাব্দে পরিচয় পত্রিকায়। এই গল্পে অর্থাৎ ইংরাজি 1945 সালের প্রেক্ষাপটে এটি লেখা হচ্ছে, যেখানে সমাজের বিভিন্ন দিক এবং মানুষের জটিল সম্পর্ক তুলে ধরা হচ্ছে। গ্রামের সাধারণ মানুষের জীবনযাত্রা, তাদের অভাব অভিযোগ এবং সমাজ জটিলতা এখানে তুলে ধরা হচ্ছে। দুটি অপ্রত্যাশিত খুনের কথা এখানে বলা হচ্ছে, যেটা কার্তিক মাসে মাঝামাঝিতে গ্রামে দুটি খুন হয়েছে, যা গ্রামের সাধারণ মানুষের জীবনে একটি নতুন সংকট তৈরি করে। এখানে মূল চরিত্রের মধ্যে ধীরেন ও তার স্ত্রী, গল্পের প্রধান চরিত্র ধীরেন এবং তার স্ত্রী। ধীরেন একজন সাধারণ গ্রামবাসী এবং তার স্ত্রীর মধ্যেকার সম্পর্ক, তাদের আবেগ এবং তাদের জীবনে নানা দিক সম্পর্কে এখানে তুলে ধরা হচ্ছে। গল্পটি 1950 সালের গ্রাম্য সমাজে 45 সালের গ্রাম্য সমাজের প্রেক্ষাপটে লেখা, যেখানে সমাজের বিভিন্ন স্তর এবং মানুষের মধ্যেকার সম্পর্কগুলো বিশেষভাবে তুলে ধরা হচ্ছে। গল্পটির শেষে ধীরেনের স্ত্রীর প্রতি ধীরেনের ভালোবাসার গভীরতা এবং সমাজের প্রতি তাদের প্রতিক্রিয়া বিশেষভাবে যেন ফুটে উঠছে। এইভাবেই দেখা যাচ্ছে হলুদ পোড়া গল্পটি বাংলা সাহিত্যে একটি উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে।